শিবায়। গণপতি নানা দেবতা পূজা পূর্বক শ্রী গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো নীল ষষ্ঠী, তার জন্য সকালে একটুখানি বাজারে যেতে হবে। মা উপোস করেছে নীল ষষ্ঠী, তো বাপি আর এখন আমি একটু বাজারে যাচ্ছি, ঠাকুরের ফল মিষ্টি এগুলো কিনে আনতে হবে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে পাবো। তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি। এটা হলো আমাদের বাজারে যেতে পরে একটা কাঠের ব্রিজ। ব্রিজটা কিন্তু অনেক পুরনো, ইংরেজদের আমলে তৈরি। নিচে বয়ে গেছে এটা কুন্তি নদী। বাপি অনেক বছর পুরনো না এই ব্রিজটা? ব্রিটিশ আমলের এই ব্রিজ তৈরি, একবারে হাওড়ার ব্রিজের মতো দেখতে, কাঠ দিয়ে তৈরি পুরোটা। এটা মনে হয় নতুন করেছে, কদিন আগে পুরো ভেঙে গেছিল। ওই ব্রিজটা দিয়ে আমরা বাজারে যাই, তাই তো? হ্যাঁ, এটা গিয়ে ত্রিবেণীর সাথে মিশেছে তো? হ্যাঁ, গঙ্গা 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 একবার। ওইগুলো কি? ওইগুলো সমুদ্র, ওই তো গঙ্গা চলে গেছে পুরো সমুদ্র। পঞ্চাশ টাকা ডজন করে গোলপাতা। গোলপাতা লাগবে না, কত লাগবে? এই মালা জিজ্ঞাসা করি। মালা কত? মালা দিয়ে সব দিয়ে 20 টাকা দাও। মালা শুধু নেবে? হ্যাঁ, মালা শুধু নেবে তাহলে 10 টাকা দাও। পরশু দিন মনে হয় পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ পরশু দিন না? এই ঠাকুরগুলো দেখো, সুন্দর না? ওই জন্য ঠাকুর উঠেছে না? নিয়ে নাও, তিল নিয়ে নাও এখান থেকে। অবে সাবু আর বাতাসাও নেবে, সাবু আর বাতাসাও নাও। ওটা নেবো। এটা তো এটা কালাকার, এটা 10 টাকা করে। আর এইটা কমলাভোগটা 7 টাকা করে। কমলাভোগ কোনটা নেবে? 7 টাকারটা নিই। দেখো কেটে দেখো। ওই ব্রিজটা দিয়ে গেছিলাম আর এটা দিয়ে ফিরলাম। কোন দিকে যাও? রেল ব্রিজ, রেল ব্রিজ আর ওই তো বাস ব্রিজ। 3খানা ব্রিজ পর পর। পুজো দিচ্ছ মা? আমি এই যে বাজারটা নিয়ে আসলাম ঠাকুরের। দেখো ঠিকঠাক এনেছি নাকি সব? মিষ্টি আছে এটার মধ্যে, মালা, ফুলের মালা। এই নারা এই লক্ষ্মীর জন্য নারায়ণ। হ্যাঁ দেখো, লক্ষ্মী আর নারায়ণের জন্য দোকানে পয়লা বৈশাখের ড্রেস এনেছি। আর গুবলুর জন্য এখনো আনা হয়নি মা, ভালো পেলাম না এখানে। ভালো না? কিন্তু এক রকমই তো। হ্যাঁ কিন্তু কালার আলাদা, লক্ষ্মীরটা লাল রঙের আর ধুতি পাইনি। তুই পাশে নে না। আর এটা সাবু নিয়ে এসেছি মা। মোটা সাবু এনেছিস কেন? এই ভিজাতে বাপিকে বললাম, বাপি মোটা সাবু নিয়ে এসেছে। এই মোটা সাবু ভেজে দিদি তুমি তো কি খাবে? এই সাবু খেয়ে থাকবে মা? হ্যাঁ। আর বাপিকে বললাম, বাপি এই মোটা সাবুগুলো নিয়ে আসে। মোটা সাবুগুলাই ভিজে। এই সাবুগুলো সেই পোলাও টোলাও করলে ভালো, এই সাবু এমনি খাওয়া যায় না। বাজার দিয়ে আমি আজকে কি বলে এটাকে, লাফা নিয়ে আসলাম আর উচ্ছে এনেছি, টমেটো এসবই এনেছি আজকে। ডিম আছে ঘরেতে, ডিমটা রান্না করে নিলেই হয়ে যাবে। মার আজকে রান্নাঘর থেকে ছুটি, কারণ মার উপোস করেছে, মা কিছু ধরবে না পেঁয়াজ রসুন। তো আজকে আমি ভাবছি একটু এই কি বলে লাফাগুলোকে ভেজে রাখবো। আর এখানে আলু ছাড়িয়ে নিয়েছি, আলু দিয়ে ডিমের ঝোল করে রেখে দেবো। এই করলাগুলো কি করবো বুঝতে পারছি না, এগুলো শুকিয়ে যাবে নাকি? গাজর রয়েছে আগের দিনে। আর এই পটলগুলো তো আছে। আমি পটল খাবে? কি করবো পটল? পটল ভাপা করেছে। ভাপা মাপা আমি করতে পারবো না, কারণ ওই বাটতে হবে। এমনি ভেজে রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেখো যা বলবো। আমি তাহলে পটল তাহলে আমি ভেজে রেখে দিচ্ছি। হ্যাঁ ওখানে 2 রকমের পটল আছে। দেখ আমি ওই সর্ষে বাটতে পারবো না এখন, তাহলে এগুলোই করি। বাবা পুকু দেখো কি খাচ্ছে। ওই পুকু তুই কি খাচ্ছিস? করলা খাচ্ছিস তুই? ভালো খেতে।
ভালো, একটু খেয়ে নাও দেখি। দেখো এর অবস্থা, দেখো করলা খাচ্ছে। আর আমি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। আর মা সকালে ভাত রান্না করে রেখে দিয়েছিল, তো এখন আর আমি শুধু এইটা পটল ভাজবো, এগুলো ভাজবো। আর ডিমের আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, তো ডিম করব, হয়ে যাবে। ওই দেখো, একটু পুজো করে দাও, একটু ঠাকুরকে বাজিয়ে দাও, ঠাকুরকে পুজো করে দাও। হ্যাঁ, বাজা বাজি। মার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আর মনে হয় মন্দিরে পুজো দিতে গেছে না মা? ওই, এই যে পুজো করছে। প্রথমে পটলগুলো ভেজে নিই। আর মা কখনো যদি কোথাও ঘুরতে যায় মামা বাড়ি, তো আমি সবসময় যদি রান্না করি আমি এই কালো কড়াইটাতেই করি, কারণ এই কড়াইটাই করলে কি পুড়লেও কোনো ঝামেলা নেই। এটা যেহেতু লোয়ার কড়াই, বেশ ভালো আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব। আর এই নীল ষষ্ঠী পুজোটা, এটা হলো গিয়ে প্রত্যেক মায়েরাই তার সন্তানের ভালো বা মঙ্গল কামনার জন্য করে থাকে। তো আমাদেরও বোঝা উচিত, আমাদের মানে সন্তানদের, যে মায়েরা খুব কষ্ট করে কিন্তু সারাদিন কাজ করে, ইয়ে করে, একটা দিন তাদেরও কিন্তু ছুটি দেওয়া দরকার। যে তারা উপোস করে থাকে সারাদিন, তারপরে আবার রান্না, আবার এই গরম। এদিকে বরবটি আলু ভাজা বসিয়েছি, আর আমার এদিকে এই কি বলে এটাকে, পটলগুলো ভাজা হয়ে গেছে, আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে ছাড়াতে হবে। এবার এই ডিমগুলো ভাজবো, দিয়ে তরকারি করবো, হয়ে যাবে। একবারে দুবেলা একটা করে রেখে দিচ্ছি। দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে। ডিমগুলো এর মধ্যে দিয়ে এবার কষাচ্ছি, আর একটু গরম জল বসিয়েছি এদিকে, গরম জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। বরবটি আলু ভাজা, পটল ভাজা, আর এই ডিমের তরকারিটা করেছি, তো এই দিয়ে খাবো আজ। এদিকে রেডি হয়ে গেছে। এখন যাচ্ছে তো পুজো দিতে? হ্যাঁ, এখন পুজো দিতে যাচ্ছি। চলো আমিও যাই। চল, সবাই যাচ্ছে, চল। একটু জল দাও। বলো ওম নমো কার্ণবতারণায় বাণেশ্বরায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুণ্ড চিত্র দুঃখ দহনায় নমো শিবায়। আমার হাত ধরুন। ওম বাণেশ্বরায়, ওম বাণেশ্বরায় নমো কার্ণব তারকায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর। পয়সাগুলো দেখে দিও। ওটা রোদ্দুর সরকার। বিষ্ণু দর্শক বিষ্ণু দর্শক চৈত্রমাসী মীন রাশিতে বাস করে অনার্থায় গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। সচন্দন বিল্লপত্রম ওম নমঃ শিবায়। করুণাময় সাগরায় কর্পূরকুণ্ড ভবনেন্দু ধরায় দারিদ্র দুঃখ গহনায় নমঃ শিবায়। দিলে তাহলে পুজো দিয়ে আসলাম। বাবা কি ভিড়, প্রচন্ড ভিড় ছিল আগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।